সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো ছোট্ট একটা কথা বলার জন্য এলাম। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ শরীরটা খুবই খারাপ। জিভের ভেতরে ছোট ছোট যে মানে কি বলবো দানা দানা বেরোয়, এসব সব ফুলেছে, শরীরটা খুবই খারাপ। সব থেকে বড় খারাপ হচ্ছে মনটা। কারণ আমি জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে ফেলেছি, এবার ত্যাগ করলাম শাড়ি পরাটা। কারণ আমি যদি শাড়ি পরি, তো শাড়ি পরার পরে আমার ছেলের চোখে যে কষ্টটা আমি দেখেছি সেদিনকার, তো তারপর থেকে আমি সত্যি দেখেছো খুব কম ফেসবুকে অ্যাক্টিভ থাকি। মন মাথাটা এতটাই খারাপ, কারণ ওর যে কষ্টটা সেটা না আমাকে এমন একটা জায়গায় নাড়া দিয়েছে। সেই জন্য মনে মনে ঠিক করেছি শাড়ি খুবই কম পরি, পরতে খুবই ভালোবাসি, কিন্তু আর পরবো না। যদি এত কিছু স্যাক্রিফাইস করতে পারি, শাড়িটাও স্যাক্রিফাইস করতে পারবো। যেটা করলে আমার ছেলে মেয়ে কষ্ট পাবে আমি সেটা কোনোদিনও করব না। কারণ এখন ওরা বড় হচ্ছে, যেমন ভুতুর ক্ষেত্রে সমস্যা তোমরা শুনেইছো, ভুতু নিজের মুখেই বলেছে ওর বাবা। আমার ছেলের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা, যেটা আমি এতদিনে কোনো দিন শুনিনি, আজকে 8 বছর হয়ে গেল আমি সিঁদুর পরি না। আমাদের মানে অনেক কিছুই ও আমাকে দেখেছে, কিন্তু ও যেভাবে সেদিন কষ্টটা পেয়েছে, বা ও, আমি কাঁদতে চাই না, আমার চোখের কোনা দিয়ে জল পড়ছে, কিন্তু ওই যে ক্যামেরার সামনে এসে আবার সবাই বলবে ভিডিও করে ন্যাকা কান্না, না, সব কান্নাগুলো ন্যাকা হয় না, সবার চোখের জল ন্যাকা হয় না, ঠিক আছে? চোখের জল যার ভেতর থেকে বেরোয় না, তার এই কোনাটাই, চোখের কোনাটাই ভেজে। সেইটা ভেজানোর জন্য ন্যাকামি করে সেই চোখের কোনাটা ভেজানো যায় না। তো ও যে কষ্টটা পেয়েছে, বা ও যে কষ্টটা পাচ্ছে, বা ও আমাকে সেই দিন পুজোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা কথাই বললো, তোমরা সবাই জানো আমি বড় মার কাছে গিয়েছিলাম, মা তুমি শাড়িটা খুলে ফেলো, আমার না তোমাকে এইভাবে দেখতে আর ভালো লাগে না। আমি স্কুলে সকল বাবা মাকে বা আমি সবার মাদেরকে দেখি, কোনো বিয়ে বাড়ি বা কোথাও মানে দেখি তারা খুব সুন্দর সাজগোজ করে যায়, সিঁদুর পরে, মাথা ভর্তি সব রকম। তোমাকে না ঠিক এইভাবে আমার খুব কষ্ট হয়। আমি হয়তো আগে হতো মা, আমি তোমাকে সব দিন বলে উঠতে পারিনি, কিন্তু আজকে বলে দিলাম, তুমি কষ্ট পাবে বলে আমি বলিনি, কিন্তু আজকে আর আমি আমার কষ্টটা চেপে রাখতে পারলাম না, তাই বললাম। তো আমি কোনোভাবেই চাই না যে ও কোনোভাবে কষ্ট পাক। তো সেই কারণেই আমি শাড়ি পরাটা ছেড়ে দিলাম। শাড়িটা আমি খুবই পরতে ভালোবাসি। হ্যাঁ, ছেড়ে দিলাম, একেবারে পরবো না সেটা নয়, হয়তো মাঝে সাঝে পরবো, কিন্তু যে শখটা, যেটা শাড়িতে আমার ভীষণ ভীষণ পছন্দের কালার হচ্ছে কালো, আমি শাড়ি পরতে, বা আমাকে ইতিমধ্যে অনেক প্রমোশন ভিডিওর জন্য আমার কাছে যোগাযোগ করেছে শাড়ির জন্য। জানি না সেটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো কিনা, কারণ এতটাই মানসিক দিক থেকে ভেঙে গেছি, চোখের কোনাটা না এমনিই ভিজে যাচ্ছে। ন্যাকা কান্নাতে চোখের কোনা ভিজে না, যতদূর আমি জানি। তো যাই হোক, যেগুলো ভেতর থেকে যে কান্নাগুলো আসে না, সেই কান্নার জলটা অন্যরকম হয়। তো আমার ছেলের দিক থেকে তাকিয়ে আমি হয়তো আর শাড়িটা পরবো না, পরবো না একেবারেই নয়, সেটা ওর কাছ থেকে পারমিশন নিয়ে, বা ওর মনের সেই কষ্টটা বা জায়গাটা, আমি জানি কোনোদিনই সেটা পূরণ করতে পারবো না। তো যাই হোক, মানে ডিসিশনটা এটাই নিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে এই কষ্টটা আর দেবো না। কারণ ও সত্যিই খুব কষ্ট পেয়েছে বা পাচ্ছে। বা এই যেমন ওদের শুক্রবার দিন স্কুলে প্রোগ্রাম, সব মানে ওকে স্কুল থেকে কার্ড দিয়েছে প্যারেন্টসদের যাওয়ার জন্য। ভুতু এসেও একটা কথাই বলল, স্কুলে তো সবাই বলছে বাবা মা আসবে, তাহলে আমার তো বাবা নেই, কে যাবে? মাম্মাম তুমি একা যাবে? আর আমার মাকে তো মা ডাকে সবাই, যেন মা দাদু, তাও তো একজন বাকি, যদি বাবা থাকতো তাহলে বাবা যেত। যাই হোক, তো ছেলেরও খুব কষ্ট। ছেলে প্রথমে আমাকে বলেছিল মা তুমি প্রোগ্রামে চলো, তারপরে বললো না মা তুমি তো সেই শাড়ি পরে যাবে, আমাকে না মানে দেখতে পারবো না তোমাকে ওইভাবে, আমরা কেউই প্রোগ্রামে যাব না, আমরা বাড়িতে থাকবো। তো যাই হোক, তো ছেলেটার বাচ্চাদের জন্যই আমি বেঁচে আছি, যতটা সম্ভব পারবো ওদের হয়ে কাজ করতে, ওদের মনটাকে রাখতে, ওদের হয়ে কাজ করতে, মানে ওরা যাতে খুশিতে থাকে সেইটা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো টাটা, বাই।